জরুরি কথা আছে। কি কথা? মুখে হাত দিয়ে বলছেন কেন? মুখে হাত দিয়ে তো কথা বলা যাবে না। আর তোর কিছুই বলবো না। কোথায় যাচ্ছেন? ওদের তো কথা বলার সুযোগ পাবেন না। কি সব জায়গা বলছেন? যাতা বলছি না, আপনার মুখে হাত দেওয়া দেখে এবার ফিফা বিশ্বকাপের ফুটবলের নিয়মের কথা মনে করে এলো। কি নিয়ম? এবার হচ্ছে ফুটবল 2026 বিশ্বকাপে নিয়ম মানে কড়া করা হয়েছে। ভাবছি কতজন না জানি প্রতি খেলায় লাল কার্ড পায়। ফুটবল খেলার আইন প্রণেতা সংস্থা আইএফবি নিয়ে আসছে এক বছর নিয়ম কানুন, আর এর প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে এবারের বিশ্বকাপে। তবে এর নিয়মগুলো 2026-27 মৌসুম থেকে পুরোদমে কার্যকর হবে। নর্মালি সচরাচর আমরা যেরকম দেখে থাকি যে ফুটবল খেলায় হচ্ছে অনেক খেলোয়াড় হচ্ছে মুখে হাত বা অনেক সময় জার্সি দিয়ে অসদাচরণ করে বা কথা বলে। এই নিয়মটা কি? অর্থাৎ কোনো খেলোয়াড় যদি মুখে হাত বা রুমাল দিয়ে কথা বলে তাহলে তাকে পুরোদমে লাল কার্ড দিয়ে দেওয়া হবে। লাল কার্ড? হ্যাঁ, লাল কার্ড। শুধু তাই না, এছাড়াও হচ্ছে কোনো খেলোয়াড় যদি কোনো দলের কোনো কারো কথায় যদি মারপিট করে যায় তাহলে সেই দলের কর্মকর্তাকেও লাল কার্ড দেওয়া হবে এবং খেলোয়াড়কেও লাল কার্ড দেওয়া হবে। তারপর হচ্ছে যেমন আরেকটা বিষয় হচ্ছে যে কোনো দলের কোনো কর্মকর্তা উস্কানিতেও যদি কোনো খেলোয়াড় যদি মাঠ ছেড়ে চলে যায় বা কোনো অসদাচরণ করে তাহলে সেক্ষেত্রে তাকে লাল কার্ড দেওয়া হবে। তবে এখানে একটা ভিন্ন বিষয় হচ্ছে কি, কোনো খেলোয়াড় যদি অন্য দলের নিজ দেশের শত্রুদের সাথে কথা বলে বা পর্যন্ত কোনো আলাপ করতে যায় সেক্ষেত্রে দেখা যায় তাকে হচ্ছে সে শাস্তি হিসেবে দেখা যাবে না। এটা নর্মালি দেখবে। সময় নষ্ট করা বন্ধ করতে এবার রেফারিদের হাতে থাকছে বিশেষ ক্ষমতা। থ্রো ইন এবং গোলকির ক্ষেত্রে এখন থেকে থাকবে দৃশ্যমান কাউন্টডাউন। রেফারি হাত তুললে 5 সেকেন্ডের একটি দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। থ্রো ইনের নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না আসলে প্রতিপক্ষ দল থ্রো ইন পাবে। কিন্তু আমি তো একটা বড় পরিবর্তনের কথা শুনেছি। সেটা হচ্ছে মাঠে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। আমি শুনেছি কোনো মেডিকেল টিম যদি কোনো মাঠে ঢুকে কোনো আউটফিট খেলোয়াড়কে চিকিৎসা দেয় তবে নাকি খেলা শুরু হওয়ার পর তাকে বাধ্যতামূলকভাবে 1 মিনিটের মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলকিপারের ইনজুরি বা আউটফিট খেলোয়াড়দের সংঘর্ষ কিংবা সতীর্থদের নিজেদের মধ্যে সংঘর্ষ বা মাথার গুরুতর আঘাতের ক্ষেত্রে এই নিয়মটা শিথিল থাকবে। তাহলে তো মেবি ভালোই হবে। ও আরেকটা কথা, কি কথা? সময় নিয়ে মানে টাইম নিয়ে হচ্ছে ফ্রি ফায়ার বা নতুন একটা নিয়ম করেছে। কি নিয়ম? যেমন হচ্ছে এবার হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো প্লেয়ারকে বদলি করা হয় অর্থাৎ বদলি বোর্ড যখন সেই প্লেয়ারকে বদলির জন্য ভোটটা দিবে তখন সেই প্লেয়ার 10 সেকেন্ডের মধ্যেই বাউন্ডারি লাইনের সাথে দিয়ে বের হয়ে যেতে হবে এবং পরবর্তী যে প্লেয়ার আসবে সেই প্লেয়ার হচ্ছে 10 সেকেন্ডের মধ্যেই মাঠে ইন করতে হবে। সে যদি 10 সেকেন্ডের মধ্যে মাঠে ইন করতে না পারে তাহলে সে তৎক্ষণাৎ মাঠে নামতে পারবে না। দেখা যায় সে পরবর্তী হাফ টাইমের পর তখন মাঠে নামতে হবে। আর মাঠে গরমে স্বস্তি দিতে থাকছে অফিসিয়াল হাইড্রেশন বিরতি। প্রতি হাফের মাঝামাঝি সময়ে অর্থাৎ প্রায় 22তম মিনিটে 3 মিনিটের একটি পানি পানের বিরতি থাকবে। তবে রেফারি চাইলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এই সময়সূচি নির্ধারণ করতে পারেন। আর গোলরক্ষক মাঠে চিকিৎসা নেওয়ার সময় অন্য খেলোয়াড়রা মাঠের বাইরে গিয়ে কোচের সাথে কোনো টাইম আউট বা কোনো কথা বলতে পারবেন না। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়েছে। প্রযুক্তি বা বিয়ারের ব্যবহারও আসছে বড় পরিবর্তন। 2018 রাশিয়া বিশ্বকাপে প্রথমবার ব্যবহারের পর এবার বিয়ারের পরিধি আরো বাড়ানো হয়েছে। এখন থেকে স্পষ্ট ভুলের কারণে কাউকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে কিংবা ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হলে বিয়ার হস্তক্ষেপ করতে পারবে। এমনকি ভুল কর্নার কিকের সিদ্ধান্ত তাৎক্ষণিক সংশোধন করা গেলেও বিয়ার সাহায্য করবে। জি, বোঝা গেল তাহলে? আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। মাথা গোলার কিছু নেই। অত কিছু বুঝি না বাবা, খেলা ঠিকভাবে হলেই হলো। ঠিক আছে।